আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি আপনাদের সামনে আর কিছু কথা নিয়ে আরেকটি নতুন ব্লগ ভিডিও শুরু করেছি এবং ভালো লাগলে পছন্দ লাগলে কথাগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং পছন্দের মানুষকে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। কথাটি হলো আমরা দেখেছি, আমি অ্যানালাইসিস করে দেখেছি যত সব সম্পদ আছে মুসলমানদের দেশেই আছে। তেল বলেন, স্বর্ণ বলেন, যত দামি দামি সম্পদ। কিন্তু আমাদেরকে ব্যবহার করে, আমাদের দেশ থেকে লুণ্ঠন করে, আমাদের দেশ থেকে নিয়ে গিয়ে তারা আমাদের সম্পদকে কাজে লাগিয়ে আমাদেরকে আবার শাসন করতেছে আরও নেওয়ার জন্য। আমরা কেমন মুসলমান আমরা বুঝি না। আমাদের শুধু দেখেন মুসলমানদেরই ধর্ম উপরে, মুসলমানদেরই কোরআন উপরে। তারপরে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হলো মুসলিম এবং ধন সম্পদ দিয়েও মুসলমান দেশেই রেখেছে। তারা আমাদেরকে শাসন করে নিয়ে, আমাদেরকে প্রয়োগ করে নিয়ে আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে কাঁঠাল খাইতেছে এবং আমাদেরকে ব্যবহার করতেছে। এর জন্য বলি আমরা মুসলমানরা এক পায়ে দাঁড়াতে পারি না। আমরা মুসলমানদেরকে হিংসা বিদ্বেষ লেগে আছে, আমাদের মারামারি কাটাকাটি। যেখানে দেখেন কথা বললে না শেষ হয় না যে এক মায়ের পেটে ওর যার সন্তান, একই বাঁশের ঝাড়, একই বাঁশে জন্মগ্রহণ করে, এক ভাই আরেক ভাইকে না শরিক করে, সম্পদ দেয় না। আর ইহুদিরা আমাদের মুসলমানদের ধ্বংস করেছে। এই যে আমি হাতে দিয়ে মোবাইলটা ব্যবহার করতেছি, এটার দ্বারা আমাদেরকে ধ্বংস করতেছে। মুসলমানদেরকে পরাজয় বরণ করার জন্য কি করতেছে, তারা নারী দিতেছে, না হলে সিনেমা মিডিয়ার এই যে ডিভাইসগুলো দিতেছে, একটা না একটা দিয়ে। এবং কি আমি এই ঘটনা শুনেছি যে ইরানকে ধ্বংস করার জন্য তারা শেষ পর্যন্ত তাদের যে মুসাদ নামে যে একটা বাহিনী ছিল, তারা সব কিছু জানে। এবং কি তারা জানে এ কথাও যে তার কোন সময় কোথায় মিটিং হচ্ছে, কোথায় কে যাচ্ছে, তার দেহ সঙ্গিনী রক্ষী দ্বারাই তারা নাকি তাকে মেরে ফেলানোর জন্য তার দেহ সঙ্গী তাকে সহায়তা করেছে এবং বলেছে আজ রাত 9:40 এই জায়গাতে এমন বাংকারের তলে তারা মিটিং করবে শেষ। পরবর্তীতে 16টা না 17টা মিসাইল একসাথে লক করে তারপরে এখানে সব কিছু ক্লোজ করে তারপরে সেখানে মিসাইল মারে এবং আমাদের বর্তমানে মুসলমান ভাই খামেনিকে ধ্বংস করে। কথা হলো আমরা সবাই যদি এক ভাইয়ের পাশে আরেক ভাই দাঁড়াই, আরেকজনের সহায়তা করি, তাহলে কিন্তু আমাদের সমস্যা আর হবে না। তাই প্রিয় বন্ধুগণ, আসুন হাতে হাত রেখে ভ্রাতৃত্ব গড়ে তুলে আমরা সামনে এগিয়ে যাই এবং আমরা যে নামে মুসলমান না হয়ে কামে মুসলমান হই, সহায় একজন পাশে আরেকজন দাঁড়াই। তো ভালো লাগলে চ্যানেলটি বেশি সাবস্ক্রাইব করুন, দেখার সুযোগ করে দেবেন। আল্লাহর কাছে দোয়া চান যে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। এখানে শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে মাহের রমজান ও ঈদ মোবারক জানিয়ে এখানে শেষ করে আল্লাহ হাফেজ।